আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহর ইচ্ছায় ফেরেশতারা ক্ষমা ও কল্যাণ কামনা করেন। হাদিসের বর্ণনায় তা প্রমাণিত। যারা সহজ কাজগুলো নিজেদের জীবনে করবে তারাই ফেরেশতাদের কল্যাণ কামনা ও ক্ষমা পাওয়ার পছন্দের ব্যক্তিতে পরিণত হবে। দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো এই 7 শ্রেণীর আমলকারী কারা এবং কোন সেই 7টি আমল যেসব আমলকারীর জন্য সবসময় ফেরেশতারা দোয়া করেন। তাহলে চলুন শুরু করা যাক। নম্বর 1, অজু করে ঘুমানো ব্যক্তি, অর্থাৎ অজু করে ঘুমালে ঘুম মানুষের ক্লান্তি দূর করে। ঘুমের জন্যই রাতকে কালো আবরণে ঢেকে দেওয়া হয়েছে। তাই কেউ যদি অজু করে ঘুমায় তবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। হাদিসে এসেছে, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় অজু করে ডান কাত হয়ে শুবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দর্শক, অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে ইবনে হিব্বানের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ঘুমায় তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাটি আল্লাহর সমীপে প্রার্থনায় বলতে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে তুমি ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। ইবনে হিব্বান। তাহলে প্রিয় দর্শক, প্রথম নম্বর আমলটি হলো অজু অবস্থায় ঘুমালে। দর্শক, যেসব আমলকারীর জন্য ফেরেশতারা দোয়া ও কল্যাণ কামনা করে তার দ্বিতীয় নম্বরে হলো নামাজের জন্য অপেক্ষা করলে। পবিত্র কোরআনুল কারীমের ঘোষণা হলো, নিশ্চয় বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক। আর এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার অপেক্ষায় থাকা অনেক সওয়াবের কাজ। যাদের অন্তরে এই অপেক্ষা থাকে তাদেরকে মসজিদের সঙ্গে অন্তরে বেঁধে রাখা মুসল্লি হিসেবে আখ্যায়িত করা হয়। তাদের প্রসঙ্গে হাদিসের ঘোষণা এমন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে নামাজেই থাকে। আর ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহ, তাকে করুণা করুন। এভাবে ফেরেশতাগণ দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ না পর্যন্ত নামাজের স্থান ত্যাগ করে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, যেসব আমলকারীর জন্য ফেরেশতারা কল্যাণ ও দোয়া কামনা করতে থাকে তার মধ্যে তৃতীয় নম্বরে হলো প্রথম কাতারে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লে। ঘরে একা একা নামাজ পড়ার চেয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব। তাছাড়া প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার ফজিলত আরও বেশি। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত। তার মধ্যে প্রথম কাতার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য 3 বার ও দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য 1 বার দোয়া করেছেন। দ্বিতীয় কাতারের নামাজ আদায় করার চেয়ে প্রথম কাতারে নামাজ পড়া উত্তম। প্রত্যেক কাতারের বাম দিক থেকে ডান দিক উত্তম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা নামাজের জামাতের প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ প্রথম কাতারের এবং কাতারের ডান দিকের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর হলো তাকবীরে উলা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন প্রতি ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে জামাতের সঙ্গে এমনভাবে আদায় করবে যে তার প্রথম তাকবীর ছুটে না যায়, তবে তার জন্য 2টি জিনিস থেকে অব্যাহতির ফয়সালা করা হয়। নম্বর 1, জাহান্নামের আগুন থেকে অব্যাহতি। 2, মুনাফিকি থেকে অব্যাহতি ও রক্ষা। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যখন ইখলাসের সঙ্গে প্রথম কাতারের তাকবীরে উলার সঙ্গে নিয়মিত নামাজ আদায় করে তবে তার জন্য যেমন ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে, আবার জাহান্নামের আগুন থেকে অব্যাহতি দেওয়া হয় এবং মুনাফিকের মতো মারাত্মক ফিতনা থেকে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ। তারপরে প্রিয় দর্শক, যেসব আমলকারীর জন্য ফেরেশতাগণ কল্যাণ ও দোয়া কামনা করতে থাকে তার চতুর্থ নম্বরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়লে। অর্থাৎ যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠকারীর জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন, কেননা কোরআনুল কারীমের বর্ণনা ও হাদিসের দিক নির্দেশনায় তা প্রমাণিত। আল্লাহ নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার দিক নির্দেশনা দিয়ে আয়াত নাজিল করেন এভাবে, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো, অর্থাৎ দুরূদ ও সালাম পেশ করো। সূরাতুল আহজাব আয়াত নম্বর 56। দুরূদ পড়ার অনেক ফজিলত রয়েছে, তবে দুরূদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন।
যতক্ষণ বান্দা দুরূদ পড়তে থাকেন। হাদিসে পাকে এসেছে, হযরত আমের ইবনে রাবিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে কথা বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে, যতক্ষণ সে দুরূদ পাঠ করে ততক্ষণ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দুরূদ বেশি পড়বে নাকি কম পড়বে। এছাড়াও দুরূদের রয়েছে অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। তাবরানী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টি রহমতের দরজা খুলে দেওয়া হবে। তাহলে গেল 4 নম্বর আমল। দর্শক, যেসব আমলকারীর জন্য ফেরেশতারা কল্যাণ ও দোয়া করতে থাকেন তার 5ম নম্বরটি হল রোগীর সেবা করলে। অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা সুন্নত। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনুসরণে অসুস্থ ব্যক্তিদের দেখতে যায় তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায় 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকেন। আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায় পরদিন সকাল পর্যন্ত ফেরেশতারা নেক দোয়া করতে থাকেন, আর ওই ব্যক্তিকে জান্নাতের একটি বাগান দান করা হয়। তিরমিজি শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে কিংবা মৃত্যুশায়িত ব্যক্তির কাছে যাবে তখন তার সঙ্গে মঙ্গলজনক কথাবার্তা বলো, কেননা তুমি যা বলো ফেরেশতাগণ তার ওই ভালো থাকার উপর আমিন আমিন বলতে থাকেন। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, যেসব আমলকারীর জন্য ফেরেশতারা কল্যাণ ও দোয়া করতে থাকেন তার 6 নম্বরে হলো মুসলিম ভাইদের জন্য দোয়া করলে। মুমিন মুসলমান নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহর নির্দেশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন তবে আল্লাহ তাআলা সে দোয়া কখনো ফেরত দেন না, তার জন্য ফেরেশতারাও দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে, হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য তার পিছনে অর্থাৎ তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেশতারা সে দোয়া কবুলে আমিন বলেন, আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এ দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, যেসব আমলকারীর জন্য ফেরেশতারা কল্যাণ ও দোয়া করে থাকেন তার 7ম নম্বরে হলো মুমিনের কল্যাণ কামনা ও দান করলে। ফেরেশতারা মানুষকে কল্যাণের কাজে উৎসাহ দেয়। শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা যোগায়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রেরণা জাগায়, আবার ফেরেশতারাও মানুষের মনে প্রেরণা জাগায়। শয়তানের প্রেরণা হলো অশুভ ও অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা, আর ফেরেশতার প্রেরণা হলো কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেয়ার প্রেরণা। অতঃপর তিনি পবিত্র কোরআনে বলেন, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ। সূরা বাকারা আয়াত নম্বর 268। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে অবতরণ করেন, তাদের মধ্যে একজন দানকারীর জন্য এভাবে দোয়া করেন, হে আল্লাহ, যে তোমার পথে ব্যয় করে তাকে বিনিময় দান করো। আর দ্বিতীয় ফেরেশতা দান থেকে বিরত থাকা ব্যক্তির জন্য বদদোয়া অর্থাৎ অভিশাপ করে, হে আল্লাহ, যে তোমার পথে সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকে তার অর্থ সম্পদ ধ্বংস করে দাও। মিশকাত শরীফের হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত 7 শ্রেণীর মধ্যে নিজেদের নিয়োজিত রাখা, হাদিসের উপর যথাযথভাবে আমল করা, জীবনের প্রতিটি মুহূর্তে হাদিসের অনুসরণ ও অনুকরণে জীবন সাজানোই হবে উম্মতে মুহাম্মদীর কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লেখিত 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হতে এবং এই আমলে নিজেদের তৈরি করার তৌফিক দান করুন। আমিন। এবং